কাকলি মাসি, তুমি এত সুন্দর ফল কোথায় থেকে নিয়ে আসলে? আর এই ফলের নাম কি গো? কেন, এই ফলের নাম কখনো শুনিসনি নাকি? ও, তুই তো আবার গরিব পাখির ছানা, তাহলে এই ফলের নাম আবার জানবে কি করে? এই ফলের নাম হলো ড্রাগন। তাই নাকি মাসি? ফলটা দেখতে যে সুন্দর, খেতেও বুঝি খুব মজা, তাই না? আমাকে এখান থেকে একটা ফল দিবে? আমি না ড্রাগন ফল কখনো খাইনি মাসি। তোর এত বড় সাহস, গরিব ছানা হয়ে কিনা ড্রাগন ফল খাবে? এই ড্রাগন ফল তো শুধু ধনী পাখিদের জন্য। আমার কাছে এভাবে চাওয়ার থেকে বাজারে গিয়ে একটা থালা নিয়ে বস, তাহলে ড্রাগন কেন, অনেক ফল তুই ভিক্ষা পাবি। তাই বলে মাসি তুমি আমাকে ভিক্ষা করতে বলছো? আমরা গরিব বলে তুমি আমাকে অনেক অপমান করলে। আমার কিন্তু খুব কষ্ট লেগেছে। দেখো, আজ আমি মাকে ড্রাগন ফল কিনে আনতে বলবো। এ কথা বলে টুকি বাড়িতে চলে আসে। মা, আমাকে তুমি এক্ষুনি ড্রাগন ফল এনে দাও। আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। আমি জন্মের পর থেকে কখনো ড্রাগন ফল খাইনি। কি বলছিস রে মা? আমি এখন ড্রাগন ফল কোথায় পাবো? জানিস ড্রাগন ফলের দাম কত? আমরা গরিব পাখি হয়ে কি ড্রাগন ফল খেতে পারি নাকি? আমি এসব কিছু বুঝি না মা। আমাকে যদি ড্রাগন ফল এনে না দাও তাহলে আমি কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে রে মা, জেদ করিস না। আজ কাজ করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোর জন্য ড্রাগন ফল নিয়ে আসবো। এখন তুই বাড়িতে থাক, আমি কাজে গেলাম। না মা, আমিও তোমার সাথে যাব, কারণ কাজ করার পর যদি তোমার মনে না থাকে তখন। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাহলে। এরপর টুনি টুকিকে নিয়ে কাজে চলে যায়। এই টুনি, তোর কাজে আসতে এত দেরি হলো কেন? এভাবে দেরি করে আসলে তোকে বাদ দিয়ে দেব। না, মানে মালিক, আমার আর কখনো দেরি হবে না। হয়েছে, আমার মুখে তর্ক করতে হবে না, এখন মনোযোগ দিয়ে কাজ কর। এরপর টুকি জমির পাশে বসে খেলা করতে থাকে আর টুনি কাজ করছিল। এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। মালিক, বিকেল হয়ে গেছে, এখন আমার পারিশ্রমিকটা দিয়ে দিন, আমাকে আবার তাড়াতাড়ি বাজারে যেতে হবে। তোর আবার কিসের পারিশ্রমিক? আজকে তো কাজে আসতে অনেক দেরি করেছিস, আজ তোর কোনো টাকা নেই, যা এখান থেকে। কিন্তু মালিক, বেশি তো দেরি করে আসিনি, আর আমি তো কাজ শেষ করেছি, তাহলে টাকা দেবেন না কেন? দয়া করে টাকাটা দিন মালিক। আমার মেয়ে যে ড্রাগন ফল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আজ ওকে ড্রাগন ফল না কিনে দিলে যে খুব মন খারাপ করবে। তোর মেয়ে মন খারাপ করলো না কি করলো তাতে আমার কি? আমার কাজ যেমন করবি তেমন পারিশ্রমিক পাবি। এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায়। মা টুকি, চল বাড়িতে যাই। বাড়িতে কেন মা? আমরা তো ড্রাগন ফল কিনতে বাজারে যাব। বলেছিলাম না তুমি ভুলে যাবে, ঠিক ভুলে গেছো। আমি ভুলিনি রে মা, কিন্তু ঈগল মালিক যে আমাকে কোনো টাকা দেয়নি, তাহলে কি দিয়ে ড্রাগন ফল কিনে দিব মা বল? আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এই দিন আমাকে দেখতে হতো না, তোর সব ইচ্ছে পূরণ করতো। মা, তুমি একদম মন খারাপ করো না। আমি আর কখনো তোমার কাছে ড্রাগন ফল খেতে যাইবো না। চলো এখন আমরা বাড়িতে যাই। চিন্তা করিস না মা, আমি তোকে একদিন না একদিন ড্রাগন ফল কিনে খাওয়াবো। তুই বাড়িতে যা, আমি কিছু দানা খুঁজে নিয়ে যাব। এরপর টুকি বাড়ির দিকে আসতে থাকে আর সে পথে একটি ড্রাগন ফল পড়ে থাকতে দেখে। এই তো একটা ড্রাগন ফল, এই ফলটা বাড়িতে নিয়ে যাই, মা আসলে একসাথে ভাগ করে খাবো। এসব বলে টুকি বাড়িতে চলে যায় আর টুনির জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতে টুনি বাড়িতে চলে আসে। মা, এসেছো? দেখো, আমি একটা ড্রাগন ফল কুড়িয়ে পেয়েছি। চলো আমরা মজা করে ড্রাগন ফল খাই, তাহলে তোমাকে আর কষ্ট করে ড্রাগন ফল কিনে আনতে হবে না। কিন্তু মা, এই ফল তো পোকা খাওয়া, এটা খেলে যে পেটের সমস্যা হবে, এই ফলটা খাস না মা। আচ্ছা ঠিক আছে মা। মা, আমার
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই ফলের বীজগুলো যদি রোপণ করি তাহলে তো ড্রাগন গাছ হবে, তাই না মা? হ্যাঁ রে মা, তুই তো ভালো কথাই বলেছিস। এখনই এই ড্রাগন থেকে বীজ বের করে উঠানে রোপণ করব। সৃষ্টিকর্তা চাইলে ঠিক গাছ হবে। এরপর টুনি ড্রাগন থেকে বীজ বের করে উঠানে রোপণ করে দেয়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর ড্রাগন গাছে ড্রাগন ফল ধরে। মা দেখো, আমাদের ড্রাগন গাছে তো 2 রকমের ড্রাগন ধরেছে। আমিও তো বুঝতে পারছি না রে মা, 2 রকমের ড্রাগন কেন ধরলো? ড্রাগন গাছে তো শুধু এক রকমের ড্রাগন ধরে। ও মা, এই দেখছি সোনার ড্রাগন। তার মানে ওই ড্রাগন ফলটা কি জাদুর ছিল নাকি? হ্যাঁ গো পাখি, ওই ফলটা জাদুর ছিল। তোমাদের অভাব দেখে প্রতিটি গাছে একটি করে সোনার ফল দিয়েছি। এগুলো বিক্রি করে তোমার অভাব কেটে যাবে, আর ড্রাগন ফলগুলো তোমার মেয়ে খেতে পারবে। বাহ ড্রাগন গাছ, তুমি তো কথাও বলতে পারো। এখন থেকে আমি তোমার সাথে গল্পও করতে পারবো। এরপর টুকি ড্রাগন গাছের সাথে গল্প করতে থাকে। আর টুনি সোনার ড্রাগনগুলো ছিঁড়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে কাকলির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই সোনার ড্রাগন কোথায় পেলি? আমি তো কখনো এমন সোনার ড্রাগন ফল দেখিনি। তারপর টুনি সৎ মনে কাকলিকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে কাকলির মনে লোভ জন্ম নেয়। আজ রাতেই আমাকে কিছু একটা করতে হবে, তাহলে আমিও যে টুনির মতো অনেক ধনী পাখি হতে পারবো। এসব বলে কাকলি বাড়িতে চলে আসে আর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এবং রাত হতে কাকলি চুপি চুপি টুনির বাড়িতে চলে আসে। আর যেই না ড্রাগন গাছ ওঠাতে যাবে, তখনই ড্রাগন গাছ তার ডাল দিয়ে কাকলিকে মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, পালাই এখান থেকে। এই ড্রাগন গাছ তো দেখছি আমাকে মেরে ফেলবে। এখান থেকে তাড়াতাড়ি পালাই বাবা, নয়তো টুনিও যে জেনে যাবে। এরপর কাকলি সেখান থেকে পালিয়ে যায়। আর টুনি ড্রাগন বিক্রি করে বনের সব থেকে ধনী পাখি হয়ে যায়। হঠাৎ একদিন ঈগল টুনির বাড়িতে চলে আসে। টুনি, আমার জমিতে কাজ করবি? এখন তোকে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেব। আসলে আমি তোকে টাকা দেব না বলে তোর সাথে এমন করেছিলাম। এখন তুই জমিতে কাজ না করায় আমার জমির ঘাসগুলো বড় হয়ে ফসলগুলো যে নষ্ট হয়ে গেছে। কিন্তু আঙ্কেল, মা তো অন্যের জমিতে কাজ করে না। ওই যে দেখছো আমাদের উঠানের ড্রাগন গাছ, ওই গাছ থেকে ড্রাগন ফল বিক্রি করে আমাদের অনেক ভালো দিন কাটছে। ওরে বাবা, এই ড্রাগন বিক্রি করে তোরা এত বড় বাড়ি বানিয়েছিস, আমি তো খেয়ালই করিনি। সৃষ্টিকর্তার সহায় থাকলে সবই সম্ভব দাদা। একদিন মেয়েটা ড্রাগন ফল খেতে চেয়েছিল বলে তোমার কাছে কাজ করতে গিয়েছিলাম, যে সেই টাকা দিয়ে মেয়েকে ড্রাগন ফল কিনে দেব। কিন্তু তুমি আমাকে টাকা দাওনি। আর আজ দেখো আমার বাড়িতে কত ড্রাগন ফলের গাছ। আমাকে ক্ষমা করে দিস টুনি, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর টুনি তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।